শুধু এলপি নয়, এমই এসএসএ সব স্কুলের অবস্থা খুবই খারাপ। কিন্তু ভাষণের মধ্যে কিন্তু কোনো ধরনের কমি দেখা যাচ্ছে না। ভাষণ সবাই ভালোভাবে দিচ্ছে, স্ট্রংভাবে দিচ্ছে, মানুষকে বোঝানোর জন্য দিচ্ছে। ভাষণে কোনো রকম কমি নাই, কিন্তু স্কুলে যদি যান হাজার হাজার কমি পাবেন। বন্ধুরা, যেরকম উন্নতির মেরুদণ্ড রাস্তা, সেম একইভাবে মানুষের উন্নতি হলো, মানব জীবনের জ্ঞানের উন্নতি হলো শিক্ষা। আজকে মেঘালয়তে সেই শিক্ষার বিষয় আমি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। মেঘালয়তে যে শিক্ষাকে নিয়ে যে আবারও একটি শিক্ষা স্থানের যে গতি দুর্গতি, যে দুঃখ, সেটা দেখা গিয়েছে। তার সাথে মেঘালয়ের এডুকেশন মিনিস্টার রাখামে সাংমা, যিনি ফিজিক্যাল এডুকেশনকে নিয়ে কথা বলেছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখে নিতে হবে যে মেঘালয়ের যে স্কুল ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলোর কি গতি। এর আগে কি স্কুলের এই রকম গতি ছিল, না এখন এরকম চলছে? ভেন্ডর এখন স্কুল চালাচ্ছে, ভেন্ডরের দ্বারাই চালানো হচ্ছে। স্কুলের রিপেয়ারিংয়ের কাজ ভেন্ডরের দ্বারাই করানো হচ্ছে। স্কুলের ইউনিফর্মের কাজ ভেন্ডরের দ্বারাই করানো হচ্ছে। তো বিভিন্ন ধরনের কাজ ভেন্ডরের দ্বারাই করানো হচ্ছে। ভেন্ডর দিয়ে স্কুলের কাজ করানো দিয়ে কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? মেঘালয়ের শিক্ষা বাড়ছে না কমছে? মেঘালয়ের শিক্ষা অনুষ্ঠানের ডেভেলপমেন্ট হচ্ছে না হচ্ছে? তো এই যে সেই স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, চানারামগিরি গভর্নমেন্ট এলপি স্কুল, যেটা 4 বছর থেকে এই স্কুলটা একটি তুফান বা ঝড়ের কারণে চাল উড়িয়ে যায়, এবং 4 বছর থেকে সেই একইভাবে 4 বছর থেকে সেইখানে না কোনো চাল লাগানো হচ্ছে। আর স্কুলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, স্কুলের ফিল্ডও দেখতে পাচ্ছেন যে সেইখানে কত ধরনের শিক্ষা হচ্ছে। সেগুলো নিয়ে কোনো চিন্তা কিন্তু হচ্ছে না, সেগুলোও কিন্তু দেখা হচ্ছে না। এটা রাকসামগিরি এরিয়া, রাকসামগিরি সিভিল সাবডিভিশনের এরিয়ার যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্কুলটা হলো চানারামগিরি গভর্নমেন্ট এলপি স্কুল। এই চানারামগিরি গভর্নমেন্ট এলপি স্কুলের দেখতে পাচ্ছেন দৃশ্য, ছাত্ররা যদি স্কুলে যায় বা মাস্টার স্কুল শিক্ষা অবস্থা থাকা অবস্থায় তারা ঝড়ির পানি শাওয়ার হিসেবে ইউজ করে গা ধুতে পারে, এবং তাদের রোদ সরাসরি এসে মাথার উপরে পড়ে। প্রায় 30 জনের মতো ছাত্রছাত্রী আছে। শিলং টাইমসের রিপোর্টের মোতাবেক জানা গিয়েছে স্কুলের অবস্থা এত খারাপ রাকসামগিরিতে। এইদিকে যেভাবে 4 বছর থেকে স্কুলের সমস্যা এরকম, সেইখানের মানুষের তরফ থেকে বা স্কুল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কয়েকবার সেই কাজগুলো করার জন্য বা স্কুল রিপেয়ারিং করার জন্য তারা দাবি জানিয়েছিল, কিন্তু সরকারের তরফ থেকে বা স্কুল ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা তাদেরকে দেওয়া হয় নাই বলে শিলং টাইমসে লিখেছে। এইবার যে শিক্ষার যে অবস্থা, শিক্ষা যেখানে করবে সেই ঘরের যে অবস্থা, সেই শিক্ষকের যে অবস্থা, 30 জন প্রায় ছাত্রছাত্রী আছে, সেখানে 2 জন শিক্ষক আছে বলে জানা গিয়েছে। এবং শিক্ষা অনুষ্ঠানের আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, এই হলো ঘর। দেখতে পাচ্ছেন ওয়ালের অবস্থা, দেখতে পাচ্ছেন স্কুলের ব্যাকগ্রাউন্ড বা স্কুলের ফিল্ডের অবস্থা। স্কুলের ফিল্ডের ঘাস দেখে বোঝা যাচ্ছে সেইখানে না বেশি ছাত্র সেইখানে যাওয়া হয় বা সেইখানে যায় বা সেইখানে মাস্টার ক্লাস করে, বা সেখানে সরকারের তরফ থেকে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয় বা কোনো ধরনের চিন্তাধারা সেইখানে আছে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে। তো এটা হলো স্কুলের পরিস্থিতি রাকসামগিরি সমষ্টির চানারামগিরি গভর্নমেন্ট এলপি স্কুলের অবস্থা। এই নয় যে শুধু রাকসামগিরির এরিয়াতেই শুধু এরকম স্কুল আছে, শুধু এই নয়, বিভিন্ন জায়গায় মেঘালয়ের বিভিন্ন জায়গায় যেগুলো রুরাল এরিয়া আছে, সেই রুরাল এরিয়ার স্কুলের অবস্থা আপনারা এরকম দেখতে পারবেন। সেইখানে না কোনো জানলা দরজা ঠিকভাবে আছে, না কোনো টিন ঠিকভাবে আছে, না কোনো ওয়াল ঠিকভাবে আছে, না ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে খাওয়া দেওয়া হয়, না ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে পোশাক দেওয়া হয়, না ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে ফ্রি বই দেওয়া হয়। তো এইখানে এই অবস্থা চলছে মেঘালয়ের। অন্যদিকে এডুকেশন মিনিস্টার রাখামে সাংমা তিনি কিন্তু বলছে যে কম্পালসারি করবে ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশন মানে হলো যে শিক্ষাটা ছাত্ররা তাদের শরীর দিয়ে করবে, তারা শারীরিকভাবে করে মজা পাবে বা মজা নেবে। যেরকম দৌড়াদৌড়ি করা, খেলাধুলা করা বা শারীরিক বা মানসিক একটা উন্নতি হওয়া, সেগুলো হলো শারীরিক বা ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশন মানে কিছু করে দেখানো, ছাত্রকে হুবাহু দেওয়া। যেরকম একটা বল শেখানো হলো, যে বল মানে খেলার বল, সেই বলটা দিয়ে খেলিয়ে দেখানো, সেটাকে কোয়া হয় ফিজিক্যাল এডুকেশন। এবং আরও তারা প্র্যাকটিস করে প্র্যাকটিক্যাল করে দেখবে, সেগুলোকে কোয়া হয় ফিজিক্যাল এডুকেশন। এবার স্কুলের যদি বারান্দায় না থাকে, স্কুলের যদি চালে না থাকে, সেই স্কুলে
ফিজিক্যাল এডুকেশনটা কিভাবে করাবে সেটা আপনারা দেখে নেন। এবং ফিজিক্যাল এডুকেশন করাতে কিন্তু 50 জন ছাওয়ার মাঝে একজন বা দুইজন টিচার সম্ভব নয়। 50 জন ছাওয়ার মাঝে ফিজিক্যাল এডুকেশন করাতে গেলে সেখানে 3 জন বা 4 জন টিচারের দরকার। এলপি স্কুলের অবস্থা আপনারা যদি দেখেন খুবই খারাপ মেঘালয়তে। শুধু এলপি নয়, এমই এসএসএ সব স্কুলের অবস্থা খুবই খারাপ। কিন্তু ভাষণের মধ্যে কিন্তু কোনো ধরনের কমি দেখা যাচ্ছে না। ভাষণ সবাই ভালোভাবে দিচ্ছে, স্ট্রংভাবে দিচ্ছে, মানুষকে বোঝানোর জন্য দিচ্ছে। ভাষণে কোনো রকম কমি নাই। কিন্তু স্কুলে যদি যান হাজার হাজার কমি পাবেন। সেখানে টিচারের কমি পাবেন, ছাত্রের কমি পাবেন, ফ্যাসিলিটির কমি পাবেন, শিক্ষার কমি পাবেন, শিক্ষা ফ্যাসিলিটির কমি পাবেন। এবং যে কম্পালসারি এডুকেশনের কথা বলছে সেগুলো তো একেবারে পাবেনই না। তো এইগুলো হচ্ছে সরকারি স্কুলের অবস্থা। এবং প্রাইভেট স্কুলের অবস্থা তো আপনারা জানেন, শুধু ছাত্রছাত্রীদেরকে পার্সেন্ট নেওয়ার জন্য, মার্ক দেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে একদম পুরো পরীক্ষায় কি আসবে সেই কোশ্চেনগুলো বলে দেওয়া হয় এবং সেই মোতাবেকে সেই কোশ্চেনে আসে। যদি সিলেবাসে যদি 50-150 কোশ্চেন থাকে সেইখান থেকে 100 কোশ্চেন দাগে দেওয়া হবে বা বলে দেওয়া হবে, আর সেই 100 কোশ্চেনে ছাত্র পড়বে, গিয়ে লিখবে। আর বাবা ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা বা 99-90-100% পাচ্ছে, কিন্তু তাদের মানসিক অবস্থা দেখুন এবং তাদের ইন্টেলেকচুয়ালি বা লজিক্যাল ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে সেগুলো নিয়ে চিন্তা করুন। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঠাই মিডিয়া নেটওয়ার্ক। খবরটা ভালো লাগলে নিশ্চয়ই খবরটা শেয়ার করবেন। থ্যাংক ইউ। খোদা।